বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করো পাবে। আচ্ছা, কিছু কিছু প্রবাদ জায়গা মতো খাটে, কিন্তু সব জায়গায় খাটে না। যেমন গাড়ির নাট, গাড়ির টায়ার। বাইকের টায়ার বলেই যে সব বাইকে লাগবে তা না, বাইকের টায়ারের একটা নাম্বার থাকে, গাড়ির টায়ারের একটা নাম্বার থাকে। যার যে নাম্বার লাগে তাতে সেই নাম্বার লাগাতে হবে, তবে ফিটিং হবে, তা না হলে হয় ছোট হবে, না হলে বড় হবে। তেমনি প্রবাদ সব জায়গায়, সব মানুষ, সব ক্ষেত্রে লাগে না। যেমন ধৈর্য অতি মহৎ গুণ। মহৎ গুণ কি? ধৈর্য অতি মহৎ গুণ। তাহলে ধৈর্য যদি অতি মহৎ গুণ হয়, মেনে চলো প্রচন্ড তোমার পেশাব পেয়েছে আর তুমি ধৈর্য ধরে বসে আছো, তাহলে কি হবে? যত ধৈর্য ধরবে অত প্যানময় হবে। এই জায়গায় কিন্তু ধৈর্য দিলে হবে না। মেনে চলুন, কেউ তোমাকে মারতে আসছে, ধৈর্য অতি মহৎ গুণ। বাচ্চা কটাকে চুপ করান। ধৈর্য অতি মহৎ গুণ। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? তোমার নতুন জামা কাপড় ছিঁড়বে। আগে বুঝতে হবে ধৈর্য অতি মহৎ গুণ, তার মানে এই নয় কোনো ষাঁড়ে তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কোনো ভয়সা তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আগে বুঝতে হবে কোন ধৈর্যের কথা বলা হয়েছে। মেনে চলো, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছো, যোগ্য প্রার্থী তুমি পাওনি, ধৈর্য হারা হলে হবে না। আবার ইন্টারভিউ দাও, আবার ইন্টারভিউ দাও, আবার ধৈর্যর সহকারে ইন্টারভিউ দিতে 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 একদিন চাকরি তোমার অনিবার্য হয়। একটা জমিতে ফসল ফলছে না, হাল ছেড়ে দিও না, কোপাতে থাকো, খুরপি দিয়ে জল দিতে থাকো, গাছ চারা লাগাও, আগাছা সাফ করতে থাকো ধৈর্যের সঙ্গে। একদিন ওই নোনাতে সোনা ফলবে। এই প্রবাদ সব জায়গায় খাটে না। ছেলেটাকে মা জিজ্ঞাসা করছে, ও মা, ও বাবা, ধর্ম মত পথ শুনতে গিয়ে কি শিখলি? বললে, বিশ্বাস করো তাকে পাবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আপনাকে কি শিখিয়ে দেওয়া হলো? তর্ক করো না। আপনাকে অশিক্ষিত বানানো হলো, মেনে নাও। ইউ অ্যাকসেপ্ট মি। যা বলবো, যেখানে বলবো, যে অবস্থায় বলবো। তোমরা যারা বলছো ভাই মতুয়া একটা ধর্ম, বলো এই কথাটা মানতে পারবে যে যা বলবে বিশ্বাস করা লাগবে? যেখানে ঠাকুর বলছে বিচার করো, পরখ করো, দেখে নাও, সেখানে তো বিশ্বাসের প্রসঙ্গ আসে না। আগে বুঝতে হবে তোমার সত্তা হারিয়ে কিছু পাওয়া যায় না ভাই। মা বেশি লেখাপড়া জানে না, তথাকথিত মতপথের মানুষ। মা বললে, যখন গুরুরা বলেছে নিশ্চয়ই বিশ্বাস করলে তাহলে পাবে। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে অনেক জ্ঞান সংগ্রহ করে বাড়ি এসেছে। এক বিছানাতে মেঝের উপরে মা ছেলে দুজনে শুয়ে, মা ছেলেকে বুকের মধ্যে ধরেছে। ওরে বাবরে, তুই কত জ্ঞান অর্জন করেছিস। এবার মাকে ঠুকছে, ও মা, মা তুমি নাকি আমার আসল মা নও। ও মা, বাবা নাকি আমার আসল বাবা নয়, আর একজন নাকি আমার আসল বাবা আছে, তার নাম জগৎপতি। বলুন, কোনো বড় দাদার সামনে ছোট ভাই দাঁড়িয়ে যদি প্রশ্ন করে, দাদা শুনছিলাম তুমি নাকি আমার দাদা নও, বুকে কেমন চোট লাগবে?
কোনো বাবার সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন করে, বাবা শুনছিলাম তুমি নাকি আমার বাবা নও। কোনো মায়ের সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন রাখে, মা তুমি নাকি আমার অরিজিনাল মা নও। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, ধর্ম রে আমি জানি না আমি তোর সত্যি সত্যি মা কিনা, তোকে তোকে আমি কমাস গর্ভে ধরেছি, পেটে ধরেছি বাবা, অনেক যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে আমি তোকে পৃথিবীতে নিয়ে এসেছি। যখন তুই প্রস্রাব করতিস ভিজে কাপড়ে আমি ঘুমাতাম, আঁচলটা পাল্টে শুকনোটা তোর দিকে দিতাম। আমার খাবার ছিল না, আমি না খেয়ে জল খেয়ে বেঁচেছি, কিন্তু আমার বুকের অমৃত ধার আমি তোর মুখে তুলে দিয়েছি। তারপরেও বাছা আমি জানি না আমি তোর আসল মা কি। সংসারে বড় অভাব ছিল, তোর বাবা আমাকে বলতো আমি এক মুঠো কম খাই, তুমি বেশি খাও এক মুঠো, কারণ তোমার বুকে দুধ না হলে বাচ্চাটা বাঁচবে কি করে। আমি জানি না ওই বাবাটা অরিজিনাল বাবা কিনা। তুই বলতো বাছা, আমি যদি অরিজিনাল না হই, আসল না হই, তোর বাবা যদি আসল না হয়, তাহলে সত্যি সত্যি বাবা কোনটা? মাগো শুনেছি কানে পরম পুরুষ পরম পিতা বলে আছে একজন, সেই নাকি এই জগৎ সৃষ্টি করেছে, সেই নাকি এই জগৎ রচনা করেছে, সে নাকি সবার আসল বাবা। আর এই জগতে জন্মদাতা পিতা মাতা ওরা নাকি মায়া রে বাবা, ওরা নাকি মরে যাবে থাকবে না, ওরা নাকি আবার আসবে আবার আসবে, এই সম্পর্ককে মায়ার সম্পর্ক বলে। আরে খোকা, একটা দিন তুই শাস্ত্র কথা শুনতে গেলি, একদিনে তুই এত কিছু শিখে ফেলেছিস বাবা। ধর্ম কথা শুনতে গিয়ে ধর্ম জ্ঞান অর্জন করে বাবা মাকে পর করে দিলি বাবা। এখন বুঝতে পারছি তোকে ধর্ম কথা শুনতে পাঠানোটাই আমার ভুল হয়েছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের মতুয়া সমাজের ভিতরে খুব গুণী লেখক একজন, তিনি তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের হাতে লাল সুতো আর কিছু দেখলাম, এগুলো বলতে পারবেন ওগুলো কি? দেখেছেন আমাদের সমাজের লেখকের অবস্থা দশা কি? যে কথাগুলো আমি বললাম সেই কথার উপরে সে নক করলো না, বা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিল না। মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি? দীনকৃষ্ণ ঠাকুরের হাতে কি। বাড়বে ভাই এ দর্শন, এ দর্শন যাদের বাড়ানোর দায়িত্ব ছিল, যারা বাড়াচ্ছে তাদের হাতে কি আছে, পায়ে কি আছে, মাথায় কি আছে, গায়ে কি আছে, সেই দিকে লক্ষ্য করছে এরা। এদের লক্ষ্যটা ধর্ম বাড়া দিয়ে নয়, দর্শন বাড়া দিয়ে নয়, সমাজের শান্তি রক্ষা নিয়ে নয়। কিভাবে না বাড়ানো যায়, শুধুমাত্র নিজের গদিতে বসে নিজের গদি বিস্তার প্রসার করা যায়, এই এদের চিন্তা ভাবনা। আমরা আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি কোথায়? গুরুমুখী পন্থায়। গুরু করো,
গুরু না থাকলে তোমার মুক্তি হবে না, গুরু না থাকলে তোমার মুক্তি হবে না। এই গুরু পরম্পরা প্রথা শিখদের ভিতরে শিখ গুরু তুলে দিয়েছেন। শিখ গুরু লাস্ট গুরু হয়েছে, এরপরে আর কোনো গুরু নেই। একটাই নাম বলা হয়, সত শ্রী অকাল, বাই গুরুজি কি খালসা। একটাই গুরু, এরপরে গুরু আসনে কেউ বসেনি, কারণ তিনি দেখেছিলেন গুরু আসনটা বড় ভয়ঙ্কর, আর এই আসনে যদি জোচ্চর বসে তাহলে তো সমাজের অবস্থা থাকবে না। যাদের নিজেদের তেল কেনার পয়সা নেই তাদের পায়ে দেখবেন মানুষ তেল দিতে দিতে পা চকচকে করে ফেলেছে। কেন না, তারা আজকের গুরুর আসনে বসেছে। যাদের এক সময় খাওয়া হতো না, খোঁজ নিয়ে দেখবেন তারা দামি ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে, সুমোতে ঘুরে বেড়াচ্ছে, স্করপিওতে ঘুরে বেড়াচ্ছে। কেন না, তারা গুরু আসনে বসেছে। এই গুরু পরম্পরা, গুরু প্রথা বড় ভয়ঙ্কর। গুরু অবশ্যই করার দরকার। তাকে গুরু করুন যে আপনার থেকে বেশি জানে। জীবনে তাকে গুরু কোনো সময় করবেন না যার থেকে আপনি বেশি জানেন, কারণ যে আপনার থেকে বেশি জানে তাকে যদি গুরু করেছেন আপনি অনেক কিছু জানতে পারবেন, আর তার থেকে যদি আপনি বেশি জানেন তাকে যদি গুরু করেন তাহলে আপনি যা জানেন অতটুকু ভুলে যাবেন। কোনো চর্চা, কোনো জ্ঞান লেনদেন হবে না। মা বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড় ভুল করেছি, তোকে ধর্মস্থানে পাঠিয়ে, আমার উচিত হয়নি। কিন্তু বাচ্চাকে যদি একবার রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর সেই রাস্তাটা যদি খারাপ হয়, ওই বাচ্চাকে আপনি আর ফেরাতে পারবেন না। ছোট্ট বাচ্চাটা ভাত খাচ্ছে না বলে মা, ঠিক দিদিমা, ঠাম্মা, পিসিমা কি করছে, মোবাইল চালিয়ে দিয়ে কার্টুন দেখছে। ছেলেটা ঠান্ডা হয়ে আছে, মোবাইলটা ধরে আছে, মা পাশ থেকে খাওয়াচ্ছে। ওর ভাত খাওয়ানোর ওই সিস্টেমটা আগামীতে গিয়ে ওর জীবনের কত বড় সর্বনাশ হবে। এই যে ভাত খাওয়ার জন্য ধরিয়ে দিলে ছোটবেলায়, বড় হলে আর ছাড়াতে পারবে তো? কোন টাইমে কি দিতে হয় এটা আগে জানতে হবে। কাঁদছে কাঁদুক, 10 মিনিট পরে খাবে, জরুরি এটা নাকি এক্ষুনি মোবাইলটা ধরে দিতে হবে? আজকের কাঁদছে, দুদিন পরে ওর কান্না বন্ধ হয়ে যাবে, ও প্রকৃতির নিয়ম অনুসারে চলবে। কিন্তু ওর কান্না থামাতে গিয়ে ওই যে মোবাইল, টাকা, জামা কাপড় ওর জেদের জন্য তুমি ওর হাতে তুলে দিলে, আগামী ডেটে ও বড় হবে, তোমার কান্না শুরু হবে। এর জন্য ভাই বোঝার দরকার কাকে কোন সময় কি দেওয়ার দরকার। ছেলেটা কাঁদছে, শুনলাম নাকি এই পৃথিবীতে আর একটা পিতামাতা আছে যে সকলার পিতামাতা। মা বলে উঠলে, আমি ভুল করেছি, তোকে পাঠিয়ে, 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 আমি ভুল করেছি, তোকে পাঠিয়ে। শিখে এলি তুই এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান, ভুলে গেলি বা পায়ের অবদান। তুই শিখে এলি সব এমন জ্ঞান, ভুলে গেলি বাপ
মায়ের অবদান, এখন তোর কি দেব ফেলে, আমি ভুল করেছি তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি এই খোকা, ওখানে যে কথা চর্চা হয়েছে ওটা ওদের জন্য হয়েছে, তোর জন্যে না। কিন্তু মা, জেনেছি যখন অরিজিনাল বাবা কেউ আছে, আমার একবার দেখার ইচ্ছা, আমি দেখব। যেতে দাও মা, আমাকে বিদায় দাও। সকাল হবে মা, আমি আর থাকবো না, আমি চলে যাব মা, আমি চলে যাব। বলতে পারো মা, এই সংসারে মানুষ জন্মাচ্ছে, মানুষ মরছে, তুমি দেখতে পাচ্ছ না? ওখানে যেসব কথা আলোচনা করা হয়েছে ও তো ঠিক কথাই আলোচনা করা হয়েছে। ওই গুরুদেব তো ভুল কথা বলেনি। আজ তুমি আছো, কাল তুমি থাকবে না। আজ আমি আছি, কাল তুমি থাকবে না, কিন্তু সে তো থাকবে। কে সে? যাকে বলা হয় থার্ড ম্যান, সে থাকবে। কে সে? ভগবান। বলতে পারিস বাবা, ভগবানের বাম্মার নাম কি? মায়েরা যারা দূর দূর থেকে এসেছেন, একটু বলবেন, জোরে বলবেন, ভগবানের বাবা মার নাম কি? একটু জোরে বলুন, ভগবানের বাবার নাম কি, মার নাম কি? ভাস্কর, পটো। কালী ঠাকুর যদি ভগবান হয়, ভগবানকে তৈরি করে কে? ভাস্কর। আর যে তৈরি করে সে তার বাবা মা। যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন, মা দুর্গা বলে, কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না? কেন? কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি। যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা। আর এই ভাস্করগুলো এত বুদ্ধিমান। দুর্গা পূজা হলো, দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয়, দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে। লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয়, পেঁচাকে হাঁস বানিয়ে দেবে, হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে। কোন ভগবানের পিছনে ছুটছেন? যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে। কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না। এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন, বাঁধিয়ে নেন, তার জন্য দায়িত্ব আপনার। খাজুর গাছের গোড়ায় খাজুর কাটা পড়ে থাকবে, দেখে চলা লাগবে আপনার, তা না হলে পায়ে ঢুকবে। বললে হবে না আমার পায়ে কাঁটা ঢুকেছে কেন? তুমি রাস্তা দেখে চলোনি, তাই তোমার পায়ে কাঁটা ঢুকেছে। এর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ইগনোর করে চলো, তা না হলে মিথ্যে ভাবের হাঁড়িটা রসগোল্লার হাঁড়ির মতন ঠোকর খেয়ে ভেঙে যাবে। আর তোমার মিথ্যে মিথ্যে ওই যে রসগোল্লা ও রাস্তা ছড়িয়ে যাবে, একটাও খেতে পারবে না। এর জন্য যদি মনে হয় তুমি ভাবের ঘরের মানুষ, সাবধান করে দিচ্ছি, বর্ন টু ইউ, আমার কীর্তন শুনবে না। আমার কীর্তন হাঁড়ি ভাঙা কীর্তন। ওই হাঁড়ি ভেঙে গেলে পোড়া হাঁড়ি, ও আর হাঁড়ি হবে না, খোলাম কুচি হবে। এর জন্যে যারা মনে করো সত্যকে জানবো, শুধুমাত্র তারাই আমার কীর্তন শোনো, না হলে কীর্তন শুনবে না। চমৎকার কথা দেখুন,
যারা বলছে মরার পরে এই হবে, মরার পরে ওই হবে, মরার পরে তাই হবে, এরা কিন্তু মরেনি, এরা সব বেঁচে আছে। তাহলে যদি বেঁচে থাকলো, এরা বুঝছে কি করে মরার পরে কি হবে? কারণ এরা জানে ও মরবে তবে আমার বিজনেসটা চলবে। অনেক ওষুধ, কবিরাজ, তাবিজ আপনাদের এসআইটা আছে কিনা জানি না, কিছু কিছু গুণিনের জ্বালায় তো ট্রেনে ওঠার কল নেই। আপনি ট্রেনে উঠেই ওপরের দিকে চেয়ে দেখবেন লেখা আছে 5 মিনিটে বশীকরণ। মেনে চলুন, আপনার অন্যজনের বইয়ের সঙ্গে লাইন আছে, অন্য কারোর বইয়ের সঙ্গে লাইন আছে, আর সে বলেছে তোমার দাদা কেসটা ধরতে পেরেছে, তুমি আমার সঙ্গে আর কথা বলো না, আর ট্রেনে উঠেছেন ওইদিকে আপনার লক্ষ্য গেছে 5 মিনিটে বশীকরণ। কি করবেন আপনি? একবার অন্তত ট্রাই করবেন, যাই দেখি 5 মিনিট কেন, যদি 1 সপ্তাহ লাগে লাগুক, দাদাও ঠিক হয়ে যা, বৌদিও ঠিক হয়ে যা। চমৎকার বিষয়। এই দাদা বৌদির চক্করে আপনার পায়ের ছাল চামড়া মরছে, আপনার ব্যাংকের ব্যালেন্স খালি হচ্ছে, বৌদিটা বলে দিয়েছে হবে না, ভুলে যাও। লাভবান হচ্ছে কে? ওখানে বসে থাকা গুণিনটা। যে বললে ভিনগুত্রের দিয়ে তাবিজটা বাঁধিয়ে নিও, যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। নিয়মগুলো দেখেছেন? তাবিজ যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। মেনে চলুন, আপনার কোনো অসুখ হয়েছে আর আপনি ডাক্তারখানায় গেছেন, কোনো ডাক্তার বলতে পারে যদি বাড়াবাড়ি হয় 1 সপ্তাহের ভিতরে আমার কাছে আসবে না, আমি তোমাকে ছুঁতে পারবো না, তুমি আমাকে দেখিও না, বলতে পারে কি? বলতে এরা নিয়ম। আপনি ফেসেছেন কোথায়? ফেসেছেন নিয়মে। আপনার ভগবান আপনি হাত দিতে পারবেন না। যার বাড়ি হরি মন্দির আছে গিয়ে দেখবেন হরি মন্দিরের ঠাকুরের পায়ের ধারে যে ঘটখানা, পিতলের ঘটখানা রাখা আছে, ওই ঘরটা যে কেউ পরিবারে ধুতে পারে, মুছতে পারে, জল দিতে পারে, পাতা পাল্টাতে পারে, নারকেল দিতে পারে, ডাব দিতে পারে। কিন্তু আপনার গ্রামের অন্য মন্দিরে চলে যাবেন, কোন আশ্রমে চলে যাবেন, মন্দিরের ঘট ছোঁয়া তো দূরের কথা, মন্দিরে ঢোকার অধিকার আপনার নেই। কেন এই দর্শন বিশ্বময় ছড়ানোর দরকার? অনেকে আবার এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখবে, দেখেছেন আমরা বলেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মের লোক। না ভাই, স্পষ্ট শুনে নাও, আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না, আমি কোনো ধর্মেরই মানুষ না। আমার পরিচয়, আমি শুধু মানুষ। আমার কর্ম, যারা নিজের আইডেন্টিটি হারিয়ে ঘুরছে এর তার সিম্বল লাগিয়ে তাদেরকে জাগিয়ে দেওয়া যে আমি মানুষ, তুমিও মানুষ। তোমার আইডেন্টিটি তুমি অ্যাজ এ হিউম্যান। তুমি কোনো ভক্ত নও, তুমি কারোর গোলাম নও। তাহলে এখানে প্রশ্ন জাগে, যে দীনকৃষ্ণ ঠাকুর মালার বিরোধ করছে সে গলায় মালা পরছে কেন? যে দীনকৃষ্ণ ঠাকুর তিলকের বিরোধ করছে তার কপালে লাল টিকা কেন? কারণ মালা খোলাতে গেলে মালা পরা লাগবে, তিলক মোছাতে গেলে তিলক পরা লাগবে। না হলে আপনি তিলক যার কপালে আছে তার কাছে গিয়ে দাঁড়ালে আপনাকে দাঁড়াতে জায়গা দেবে না। যার গলায় মালা আছে খোলাতে যাবেন, আপনার গলায় যদি মালা না থাকে ও আপনার কাছে দাঁড়াতে দেবে। অনেকে বলে আমরা নাকি নাস্তিক, যারা মানবতা সাম্যবাদকে নিয়ে চলে তারা নাকি নাস্তিক। না ভাই, আমরা কোনো নাস্তিক না। আমাদের একটা আইডেন্টিটি, আমরা সত্যকে সঞ্চয় করছি, আমরা সত্য সন্ধানী। দীনকৃষ্ণ ঠাকুর একা সত্য সন্ধানী না, বিশ্বের সমগ্র বিশ্বের স্যাকড়া মানুষ
যারা সত্যকে অ্যাকসেপ্ট করে তারা প্রত্যেকেই সত্য সন্ধানী। তাই তাদের আইডেন্টিটি তারা নাস্তিক না, তারা সত্য সন্ধানী। আমরা শুধুমাত্র মানুষ, আর মনুষ্যত্বই আমাদের গুণবত্তা হওয়ার দরকার, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন গুরু পরম্পরায় ভেসেছে আমাদের এই দুনিয়ায়। গুরুদেব বাড়িতে আসলে যত্ন করতে হয়, গুরু যত্ন করলে তবে নাকি তার স্বর্গে ঠাঁই হয়। জোশ এত কম কেন? ঠান্ডার জন্য নাকি? দূর থেকে ছেলেটা আওয়াজ শুনতে পেয়েছে, জয়ধ্বনির আওয়াজ। যেই জয়ধ্বনির আওয়াজ শুনেছে, কিঞ্চিত যদি কারোর মনে ভাব থাকে, ভাব মানে হচ্ছে দাবাগ্নি, আর জয়ধ্বনি মানে হচ্ছে ঘি। এই দাবাগ্নিতে যদি ঘি পড়ে, আগুন কিন্তু নেবে না, আগুন আরো তেজ জ্বলে ওঠে। ধর্মপ্রেমী বাচ্চা আর দূর থেকে জয়ধ্বনি শুনেছে, যেই শুনেছে আর মন মানছে না, পা যেন ছুটে চলে যেতে চাচ্ছে। বন্ধুগণ, সখাগণকে সঙ্গে নিয়ে বসবে তো বসবে, একেবারে যেখানে প্রবচন হচ্ছিল তার সামনে গিয়ে বসেছে। যিনি প্রবচন দিচ্ছেন সামনে বসে, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন বদ্ধ জীব আর মুক্ত জীব। নোট করবেন জায়গাটা, পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন। বদ্ধ জীব আর মুক্ত জীব। জীব কয় প্রকার? জীব হচ্ছে 4 প্রকার। বদ্ধ জীব, নিত্য জীব, মুমুক্ষ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? যারা সংসার ছাড়া কিচ্ছু জানে না, কাজকর্ম করা, সংসার করা, আনন্দ করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো, এরা হচ্ছে বদ্ধ জীব। মুক্ত জীব কারা? যারা সংসার দিয়ে কোনো ভাব রাখে না, রইল ঝোলা চললো ভোলা। তার মানে সাধারণের ভাষায় দায়িত্বহীন, অকর্মণ্য, অকৃতজ্ঞ। কিন্তু ধার্মিকের ভাষায় তারা মুক্ত, আর সংসারিকের ভাষায় তারা বদ্ধজীব। আগে বোঝা লাগবে বদ্ধকে আর মুক্তকে। খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন, আরো বোঝাচ্ছেন। এই যে তোমরা যাকে বাবা বলছো, মা বলছো, এরা অরিজিনাল বাবা মা না, এ তো মায়ার বাবা মা। এ তোমাকে জন্ম দিয়েছে, এ তোমাকে জন্ম দেয়নি। বাবা মার প্রেম ও মিলনে কোন সময় তুমি এসে গেছো? ফিজুল কথা। তোমাকে ওরা আনেনি, তুমি এসে গেছো। তার জন্য এই বাবা মাকে বাবা মা বলে স্বীকার করা লাগবে না। পরম পিতা পরমেশ্বরকে, পরম পিতা পরমেশ্বর হলো শ্রীকৃষ্ণ। যে যে মত পথের মানুষ, যারা শৈব তারা বলছে শিবই হচ্ছে পরম পিতা। যারা ব্রহ্মবাদ, ব্রহ্মকেই মানছেন সর্বশ্রেষ্ঠ। যারা শক্তির উপাসক তারা কালীকে মানছেন, যারা গণপত্য তারা গণেশকে মানছেন। মতপদ বিচার সবার আলাদা। শেখাচ্ছে কি? পরম পিতা তো সেই জগতের জগৎপতি, জগদীশ্বর।
সকলে ছেড়ে দেবে, সে তোমায় ছাড়বে না। ছোট্ট ছেলেটা এই প্রবচন শুনতে শুনতে বন্ধুতে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বন্ধু, তাহলে আমার বাবা মা নয়? জগদীশ্বর জগৎপতি যদি আমার বাবা হয়, আমার মা হয়, আমার সর্বস্ব হয়, তাহলে বুঝবো কি করে সে আমার বাবা, সে আমার... এই খোকা, এই খোকা, এই কথা বলছো কেন? ওঠো, উঠে দাঁড়াও, কথা বলছো কেন? না, আমার এই বন্ধুটা বলছে যে জন্মদাতা বাবা মা যদি বাবা মা না হয়, তাহলে আমাদের আদি আসল বাবা মা কে? এই কথাটা আমরা দুজনে চর্চা করছিলাম। উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়েছে, জমনি উঠে দাঁড়িয়েছে। বলো না মহারাজ, আমি জানতে চাচ্ছিলাম আমাদের আসল বাবা মা কে? ওরে মূর্খ, এখনো জানিস না? এত বড় হয়েছিস? যে জগৎ, যে সৃষ্টিকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে রচনা করেছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছে, হ্যাঁ, তিনি হলেন পরম পিতা পরমেশ্বর। আচ্ছা, তাহলে তাকে পাবো কোথায়? অন্তত একবার দেখি, এক ঝলক তাকে দেখি। এইবার পাঠকজি বলে উঠলেন, বাড়িতে বসে তাকে দেখা যায় না, মূর্খ কোথাকার। তাকে দেখতে গেলে ঘর ছাড়া লাগে, জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘোরা লাগে, ঠান্ডার সময় হিমালয়ে, গরমের সময় আগুন জ্বালিয়ে তপস্যা করা লাগে, তবে সেই পরম পিতাকে উপলব্ধি করা যায়, দর্শন পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। একটু নক করবেন। এই সকল কথাগুলো যারা বলছে, ঘর ছাড়লে তবে তাকে পাবে, হিমালয়ে তপস্যা করলে তবে তাকে পাবে, জঙ্গলে তপস্যা করলে তবে তাকে পাবে, জলে বর্ষায় ভিজে তপস্যা করো তবে তাকে পাবে, এই ভিতরে শতকরা হিসাব নিয়ে দেখবেন 99.9% মানুষ কেউ কিন্তু ঘর ছাড়া নি, গদি নিয়ে বসে আছে, অট্টালিকার ভিতরে বসে আছে, এসি ঘরে বসে আছে, আর তারাই বলছে ঘর ছাড়ো তবে তুমি ভগবান পাবে। আর ওই যে 99.9 এর পরে যে 1% মানুষ আছে আমাদের সমাজের, সেই সব বোকাগুলো ঘর ছেড়ে দিয়ে এখানে ওখানে ঘুরছে, যখন পেটে টান ধরছে তখন কোনো একটা সাইড নিচ্ছে, কোনো আশ্রমের আন্ডারে চলে যাচ্ছে, চাকর খাটো তবে খাওয়া পাবে। সেই যখন চাকর খাটতে হবে, ওদের বাড়িতে গিয়ে কেন খাটবো ভাই? চাকর খাটার জন্য তো আমার বাড়ি আছে। সেই যখন ঘাস সাফ করব, ওদের বাড়িতে গিয়ে কেন করব? ঘাস পরিষ্কার করার জন্য তো আমাদের বাড়িটা আছে। সেই যখন গুরু সেবা করতে হবে আশ্রমে গিয়ে, তাহলে পিতামাতা স্বরূপ গুরু তো আমার বাড়িতে বসে আছে, ওখানে সেবা করতে আমার অপরাধ কোন জায়গায়? নানান প্রশ্ন মাথায় ঢুকে গেল। অনেক কথা শুনেছে, সকাল থেকে বিকেল বেলা বাড়িতে চলে আসলো। আর আসার সময় একটা জিনিস রট্টা মারছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করো, বিশ্বাস করলে তাকে পাবে, আর না বিশ্বাস করলে তাকে হারাবে। বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সন্ধ্যার পরে মা এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে? খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে? খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে? খোকা বল তুই গিয়ে ধর্মাসনে?
খোকা বল বল তুই গিয়ে ধর্মাসনে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই মন্ত্র পেয়েছি মা গিয়ে ধর্মসুর। খোকা বল বল, কি পেলি গিয়ে ধর্মাসনে? খোকা বল বল তুই কি পেলি গিয়ে ধর্মাসনে? খোকা বল বল বল। এই খোকা, ধর্ম কথা শুনতে গেলি কি পেলি? ধর্ম কথা শুনতে গিয়ে জানতে পারলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর।